আজকের সকালটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে। আসলে আমার ছেলের আজকে মানে শেষ ক্লাস ছিল। যা ওদের তো ইংলিশ মিডিয়াম, তাই ওদের জুন জুলাই সেশন, তো আজকে ওদের ক্লাসের শেষ দিন ছিল, তাই ওদের আজকে ক্লাস পার্টি। তো আমরা মায়েরা সবাই চিন্তা করলাম যে আমরাও আজকে একটু অন্যরকম দিনটাকে শুরু করি, তাই খুব সকালেই সবাই চলে গেলাম একসাথে নাস্তা করব। আর একসাথে নাস্তা করার আনন্দই অন্যরকম। বিশ্বাস করেন, যখন বাচ্চা আমি স্কুলে ভর্তি করাই নাই তখন থেকেই আমার একটা চিন্তা ছিল যে আমি বাবুকে স্কুলে দিয়ে অনেক আনন্দ করব, অনেক মজা করব। তখন আমি আমার একটা গ্রুপ বানাবো, তাদের সাথে থাকবো। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, বিশ্বাস করেন, বাচ্চা একটা হইয়া একটু বড় হইতে না হইতেই আরেকটা কনসেপ্ট করে ফেলাইছি। এরপর আর এই সুযোগটা আমার হয় না, তবে মাঝে মাঝে তাদের সাথে যাই এবং খুবই কম গেছি আমি। তো আজকে এই সুযোগটা একটু মানে মিস হইতে দেয় নাই। আমি আমার বরে কইছি যে সকালে কিন্তু তুমি ঘুমাই থাকবা, চুপচাপ আমি চলে যাবো, ফলা যদি ওটা তোমার আজকে ম্যানেজ করা লাগবে, আর কিন্তু কোনো উপায় নাই, কারণ আমি কিন্তু কালকে যাইতেছি হাগো লাগে। যাই হোক, এই যে সুন্দরী সুন্দরী ম্যাডামদের দেখতেছেন, এরা কিন্তু সবাই আমার বাচ্চার ফ্রেন্ডদের মায়েরা। তো চিন্তা করলাম সবাইরে তো দেখাইতেছে, আমারে কেমনে দেখাবো। বিশ্বাস করেন, বেমালা ছবি তোলা হয়েছে, আমি তুলছি, কিন্তু আমার মুখখানে একটু সব জায়গায় কমই উঠছে, কারণ ওই যে নিজে যদি সবাই ভিডিও করতে যাই তাইলে নিজের ভিডিও একটু কমই ওঠে, বুঝছেন। এই লেগে মাঝে মাঝে ঘুরাই ফিরেই আমারে দেখাইতেছিলাম। আর হ্যাঁ গো, এত সময় কই বলেন, সবাই কত গল্পে মগ্ন, আমার যে একটু ভিডিও করবে এই তো কেউ করলো না। যে দু একটা ভিডিও ছবি টবি তুলছে, বুঝছেন। তো আমি চিন্তা করলাম, আমি একজন ছোটোখাটো মানে একেবারে নিম্ন মধ্যবিত্ত একজন ব্লগার, তার যদি একটু ভিডিও না থাকে, বড় ভিডিও, আর এমন সুন্দর মুহূর্ত সব দিন তো আর আসে না, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমরা কিন্তু একটু বেশ খানিকটা দূরেই খেতে গেছিলাম, কারণ দেখা যায় যে অনেক লোক ছিলাম, একটু স্পেশাল জায়গা না হইলে আমাকে আসলে বসা টসা আর খাওয়া দাওয়া অসুবিধা হয়ে যায়, তো এই জন্য। আর আসলে খাবো কি খাবো না খাবো এইটা বড় বিষয় না, বিষয় হলো সবাই মিলে একসাথে খাবো, আনন্দ করব। ওই যে বললাম শুরুতেই, আমার সবসময় ইচ্ছা ছিল আমি একটা গ্রুপ করব, সবার সাথে থাকবো, আনন্দ করব, মিশবো। এইখানে অনেক ভাবিরা আছে, কিন্তু যারা দেখা যায় অনেক দূর থেকে আসে, সকালে আসে আর একদম বাচ্চার স্কুল ছুটির পরে চলে যায়। তো আমি যদি সবসময় পারতাম তাদের সাথে দুই একদিনও সময় কাটাইতে বা তাদের সাথে সময়টাকে করতে, তাহলে মনে হয় আমার ওই যে একাকিত্ব একটা ব্যাপার ছিল বা আছে, ওইটা হয়তো থাকতো না। কিন্তু কি করতাম, এখন আর একাকিত্ব ফিল করারও সময় পাই না, দুইটা বাচ্চা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। যাই হোক, এরপরে আমরা যার যা পছন্দ সবাই সব খাবার অর্ডার করে দিল এবং সবাই খাচ্ছিল। সবাই কিন্তু খুব গল্প করতেছিল, খুব মজা করতেছিল। আসলে দিন শেষে আমরা চাই খেয়ে এতটুকু শান্তি আমাদের জন্য যথেষ্ট। এইখানে আবার অনেকে ছিল চাকরিজীবী ভাবিরা, তাদের একটু তাড়া ছিল, তাদের থেকেও আমার বেশি তাড়া ছিল, কারণ আমার বাচ্চাটা অনেক ছোট। এবং এর মধ্যে কিন্তু ফোন অলরেডি এসে গেছে, বাচ্চা কান্না করতেছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। যাই হোক, এরকম দিনটা চললো। আর সবাই কিন্তু আমরা এখানে শেয়ার করে টোরে তারপরে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এই যে ভাবিরা সবাই কিন্তু অনেক বেশি আন্তরিক, আসলে মানে আন্তরিকতা না থাকলে কারোর সাথে যেয়ে কিন্তু আনন্দ করা যায় না। এই জন্য মানে, আর এরা প্রত্যেকেই না তারা নিজ নিজ জায়গায় প্রচুর আন্তরিক। আলহামদুলিল্লাহ, আমার দিনটা অনেক ভালো কাটছে। আর জানেন তো, আমরা মেয়ে মানুষ যে এইখানে যাবো, দুই চারটে ছবি না তুললে ভালো লাগে না। আর এই যে সুন্দরীরা এক এক করে নামতেছে আর আমি ভিডিও করতেছি, আসলে সত্যি বলছি সবাই কিন্তু অনেক সুন্দরী। আর এদের মাঝে আমাকে খুবই নগণ্য জঘন্য লাগতেছিল, তারপরে যাই হোক, এই জন্যই মনে হয় ক্যামেরার সামনে একটু কমই আসছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটা সময় সুযোগ করে, মানে আমাকে এইরকম একটা সময় উপহার দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর একটা কথা, এইটা কিন্তু শেষ ভিডিও না, এরপর পিকচার আবি বাকি মানে আরও একটা ভিডিও আপলোড হবে।